কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না, নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না, ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে এই দেশ চলবে, পুরো পৃথিবী চলবে, এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে। এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না। তোমরা এক এবং নেক হয়ে থাকো, যেই আরশে আজিমের রবের উপরে কেউ উঠতে পারে না, তার বান্দারা যখন জমিনে থাকে ইয়াদুল্লাহি মাআল জামা, আল্লাহর হাত তাদের সাথে থাকে। এক থাকলে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না। কেন? আমাদের আরশে আজিমের রব হচ্ছেন আল্লাহ। যখনই বিপদে পড়ে, যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে, তখনই একদল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘোষণা দেয়। আবার বিপদ কেটে গেলে ইসলামপন্থী আর হুজুরদেরকে পছন্দ হয় না। আজকের থেকে 1 বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম বাইতুল মোকাররমের পাশে এরকম ফুট ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলেম ওলামারা বসে কথা বলবেন, এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো, এর জন্য যে ঘোরাঘুরি করা লাগতো, এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন। এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট নিতে পারে, অমুকে মাস্টার মাইন্ড, তুমুকে হ্যান্ড করেছে, তুমুকে ঘোষণা দিয়েছিল। এইগুলা যা বলবে, যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না, ঠিক না? অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে, কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না, সেটি হচ্ছে তাওহীদপন্থী মানুষ, ইসলামপন্থী মানুষ, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদি তামান্না হৃদয়ে রাখে। ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষেরা রাস্তায় নেমেছিল বলে, কথা বলেছিল বলে, মসজিদগুলো থেকে জুমার খুতবা চলমান ছিল বলে ওই ম্যান্ডেটগুলো মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করা ছিল, তারই এক বিস্ফোরণ হয়েছিল ইসলামপন্থীদের দ্বারা। অন্য যারা ক্রেডিট নেয় এরা ধান্দাবাজ। মূল রক্ত দিয়েছে ইসলামপন্থীরা, তাওহীদপন্থীরা। ইসলামপন্থীরা না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন হতো না। এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর, দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে, ইমানের বিষয়ে, তাওহীদের বিষয়ে, আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই, অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে, এইটা আমি বুঝি না। আমি বিশ্বাস করি এখানে একজন লোক নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই। এরকম কোন লোক আছে ভাই? একটু আওয়াজ দেন ভাইজান, আছে ভাই? নাই। ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি, কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে? আমাদের মধ্যে তো মুহূর্তে মুহূর্তে ফাটল ধরে যায়, অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায়, তুমুকে তুমুকের কাছে বিক্রি হয়। এই দেশে কথা আছে, আগের রাত্রে 1 কাপ চা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয়, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, প্রিয় ভাইয়েরা, দ্বীনপন্থী মানুষেরা, ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব, তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে, সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন। এটা আমরা সকলেই কম বেশি জানি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা আল্লাহর কথা। কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, কখনো তোমরা বিভক্ত হয়ো না, তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো। তবে জেনে রাখো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো। আমরা বিগত 1 বছরের বাংলাদেশ আমরা দেখতে পাই, যখনই বিপদে পড়ে, যখনই ইন্টারিমের নানান ধরনের ঝামেলায় পড়ে, তখনই একদল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘোষণা দেয়। আবার বিপদ কেটে গেলে ইসলামপন্থী আর হুজুরদেরকে পছন্দ হয় না। এটা আপনারা দেখেছেন না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া নাই। যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না, ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে, মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না।